আপনি কি জানেন বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ ৩৬০ ডিগ্রি হলো কেন? ৩০০ ডিগ্রি হলো না কেন? ১৮০ ডিগ্রি হলেই বা কি হতো? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। তো প্রাচীনকালে মেসোপটেমিয়া অঞ্চলের ব্যাবিলনীয় সভ্যতার লোকেরা গণিত, স্থাপত্য ও জ্যোতির্বিদ্যায় এতটাই পারদর্শী ছিলেন যে যার জন্য তাদেরকে আমরা আজও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সময় সংখ্যা গণনার ক্ষেত্রে তারা ফ্যালাংস ব্যবহার করতেন। আর ফ্যালাংস হলো কোনো আঙ্গুলের দুইটি গিঁটের মধ্যবর্তী স্থান, যা তারা গণনায় ব্যবহার করতেন। কিন্তু তারা বৃদ্ধ আঙ্গুলিটিকে গণনার বাহিরে রাখতেন, কারণ বৃদ্ধ আঙ্গুলিটি দ্বারা তারা গণনার পরিচালনা করতেন। তাহলে বৃদ্ধ আঙ্গুলি ছাড়া বাকি 4টা আঙ্গুলের প্রত্যেকটিতে ফ্যালাংসের সংখ্যা 3টা হওয়াতে 4টে আঙ্গুলকে একবার গণনা করলে ফ্যালাংসের সংখ্যা দাঁড়ায় 12। সেই সময় 12 সংখ্যাটি খুব গুরুত্বপূর্ণ ছিল। অপরদিকে তখনকার জ্যোতির্বিদরা চন্দ্রের উপর ভিত্তি করে কোনো এক পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত মধ্যবর্তী সময়সীমাকে এক চন্দ্রমাস ধরতেন। তখনকার সময় চন্দ্রমাস ছিল 30 দিনে, আর 12টি চন্দ্রমাস মিলে হয় 360 দিন। 360 সংখ্যাটিকে বিশ্লেষণ করতে গিয়ে তারা দেখলেন যে কোনো এক ঋতু থেকে 360 দিন অতিক্রম করার পর পরবর্তীতে সেই ঋতুটি আবারও চলে আসে। সেই থেকে তাদের ধারণা যে সূর্য পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে 360 দিন সময় লাগে। যদিও তাদের এই ধারণাটি পরবর্তীতে ভুল প্রমাণিত হয়, কিন্তু কোনো ধরনের আধুনিক যন্ত্রপাতি ছাড়া শুধু গণনার উপর ভিত্তি করে তাদের এই আবিষ্কারগুলো অসাধারণ ছিল। পরবর্তীতে 360 সংখ্যাটিকে বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায় যে 360 সংখ্যাটির 24টি গুণনীয়ক রয়েছে। এটি 7 ছাড়া 1 থেকে 10 পর্যন্ত সকল সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য। 360 সংখ্যাটিকে একটি উচ্চমানের যৌগিক সংখ্যা ধরা হয়। এই সংখ্যাটিকে যেহেতু অনেকভাবে নিঃশেষে ভাগ করা যায়, যার জন্য বৃত্তের কেন্দ্রে কোণ পরিমাপের জন্য 360 সংখ্যাটিকে বেছে নেওয়া হয়। আর পৃথিবী তার অবস্থান থেকে একদিনে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাকে ধরা হয় 1 ডিগ্রি। সেই থেকে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ দ্বারা 360 ডিগ্রি।